তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি নীলমাধব মন্দিরে। আর জগন্নাথ দেব কিন্তু জগন্নাথ দেব হিসেবে পূজিত হওয়ার আগে কিন্তু নীলমাধব হিসেবে পূজিত হতো। সবর রাজাই কিন্তু এখানে পুজো করতেন প্রথমে। তার মন্দিরটা ঘুরতে ঘুরতে তোমাদের সবই জানাবো। মন্দিরের ভিতরে গর্ভগৃহে প্রবেশ করার মানে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ, তাই ভিতরে ছবি তোলা যাবে না, তাই তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। আর মন্দিরের বাইরেটা ঘুরতে ঘুরতে তোমাদের কিন্তু ইতিহাসটাও জানাবো। আর জগন্নাথ দেব হিসাবে পূজিত হওয়ার আগে কিন্তু এই নীলমাধব হিসাবেই যে কৃষ্ণের যে হৃৎপিণ্ডটা ছিল সেটা কিন্তু পূজিত হতো এখানেই। চলো আরও বিস্তারিত তোমাদের জানাচ্ছি মন্দিরটা ঘুরতে ঘুরতে। আর ভিতরেতে ক্যামেরা করা যাবে না, তাই বাইরেটা মন্দিরটা আমি গিয়ে ভিতরে দেখছি গর্ভগৃহটা, আর বাইরেটা ঘুরতে ঘুরতে তোমাদের ইতিহাসটাও জানাবো। তো বন্ধুরা, সময়টা ছিল দ্বাপর যুগের শেষ লগ্ন। ব্যাধ বা শিকারির তীরে আহত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে তার লীলা শেষ করে গোলকধামে গমন করেন। ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর অযোধ্যা থেকে পাণ্ডবরা এসে দ্বারকার সমুদ্র তীরে শ্রীকৃষ্ণের দিব্যদেহের সৎকাজ সম্পূর্ণ করেন। কিন্তু দেহের বাকি অংশ পুড়ে গেলেও হৃৎপিণ্ডটা কিছুতেই পুড়ছিল না। তখন তারা সেটিকে সমুদ্রে বিসর্জন করেন। এদিকে এসবের জন্য নিজেকে দায়ী করে সেই ব্যাধ দূর থেকে সব লক্ষ্য করে আর অত্যন্ত অনুশোচনায় ভুগতে থাকে। সেভাবে এসবের জন্য সেই দায়ী, তার কারণেই ভগবান শ্রীকৃষ্ণের প্রাণনাশ ঘটেছে। আসলে ব্যাধ ছিল মাধ্যম মাত্র, আর এটিও ছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলা এই ধরাধাম ত্যাগ করার আর পূর্বজন্মে বালিকে দেওয়া তার কথা রাখার। রামায়ণের বালির কথা তো তোমাদের সকলে মনেই আছে। এই ব্যাধ পূর্বজন্মে ছিল সেই বানররাজ বালি, যাকে শ্রী রামচন্দ্র লুকিয়ে তীর মেরে হত্যা করেছিল। তখন বালির প্রাণত্যাগের পূর্বে শ্রী রামচন্দ্র তাকে কথা দিয়েছিল পরের জন্মে বালির হাতেই তীরবিদ্ধ হয়ে তিনিও প্রাণত্যাগ করবে। আর দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে অবতার নিয়ে ভগবান পূর্বজন্মে বালিকে দেওয়া তার কথা রাখেন। তো বন্ধুরা, চলো আবার গল্পে ফিরে আসি। শ্রীকৃষ্ণের হৃদয়টি সমুদ্রে ভাসিয়ে দিলে সেই ব্যাধও সমুদ্রে ভাসমান সেই হৃৎপিণ্ডের সাথে চলতে থাকে। এরপর একসময় উড়িষ্যার কাছে এসে ব্যাধ সেই হৃৎপিণ্ডটি সংগ্রহ করে এবং তা নিয়ে গিয়ে পুজো শুরু করে। এই ব্যাধ ছিল জাতিতে শবর। এর বহু সময় পরের কথা। উড়িষ্যার রাজা তখন ইন্দ্রদম্নু। তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। একদিন রাতে ইন্দ্রদম্নু ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ দেখেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উড়িষ্যার এক গোপন স্থানে তিনি শবর রাজা বিশ্ববসুর দ্বারা নীলমাধব রূপে পূজিত হয়ে আসছেন। রাজা যেন তাকে সেখান থেকে সংগ্রহ করেন এবং তার জন্য এক পবিত্র মন্দির প্রতিষ্ঠা করে সেখানে ভগবানকে স্থাপন করে তার পুজো শুরু করেন। এরপর রাজা ইন্দ্রদম্নু তার এক ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতিকে ভার দেন সেই গোপন ঠিকানা বের করার। অনেক চেষ্টা করে বিদ্যাপতি জানতে পারে উড়িষ্যা রাজ্যের নয়াগড় জেলার মহানদীর তীরে জঙ্গলাকীর্ণ এক স্থানে শবর রাজা বিশ্ববসুর দ্বারা গোপনে পূজিত হন নীলমাধব। কিন্তু শত চেষ্টা করেও বিদ্যাপতি নীলমাধবের সঠিক ঠিকানা বের করতে না পেরে শেষে চালাকি করে বিশ্ববসুর কন্যা ললিতাকে বিবাহ করেন এবং ললিতার মাধ্যমে বিশ্ববসুর কাছ থেকে নীলমাধবের সঠিক ঠিকানা জানার চেষ্টা করেন। কিন্তু তবুও বিশ্ববসু বিদ্যাপতিকে নীলমাধবের ঠিকানা জানাতে অস্বীকার করেন। অতঃপর কন্যা ললিতার বারবার অনুরোধে বিদ্যাপতিকে সেই স্থানে নিয়ে যেতে রাজি হন, তবে শর্ত থাকে বিদ্যাপতির চোখ বন্ধ থাকবে। এরপর বিদ্যাপতির চোখ বেঁধে সেখানে নিয়ে আসা হয়, কিন্তু চালাকি করে বিদ্যাপতি আসার সময় রাস্তাতে সর্ষে ছিটাতে ছিটাতে আসে, যাতে পুনরায় ফিরে গিয়ে রাজাকে নিয়ে পুনরায় আবার আসতে পারে। এরপর বিদ্যাপতি ফিরে পুনরায় রাজা ইন্দ্রদম্নুকে সঙ্গে নিয়ে এই স্থানে আসেন, কিন্তু এসেই দেখেন নীলমাধবরূপী ভগবান শ্রীকৃষ্ণের সেই হৃৎপিণ্ড অদৃশ্য। এরপর রাজা হতাশা ও দুঃখে ভেঙে পড়েন। সেই রাতেই ঘুমের মধ্যে রাজা আবার স্বপ্নাদেশ পান যে উড়িষ্যার সমুদ্রে যে নিমকাঠ ভেসে আসছে সেটা সংগ্রহ করে রাজা যেন ভগবানের মূর্তি বানান। তো বন্ধুরা, এরপর রাজা ইন্দ্রদম্নুর সেই কাঠ সংগ্রহ করা বিশ্বকর্মার মূর্তি বানাতে আসা ও মূর্তি অসমাপ্ত রেখেই অদৃশ্য হয়ে যাওয়ার গল্প তো তোমরা সবাই জানো, তাই সেই গল্প আর নতুন করে শোনালাম না। তো যে স্থানে শবর রাজা ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড নীলমাধব রূপে পুজো করতেন, এটি হলো সেই স্থান। কথিত আছে শ্রীকৃষ্ণের সেই হৃদয় আজও পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের কাঠের মূর্তির ভেতর প্রতিষ্ঠিত আছে। প্রতি 12 বছর অন্তর জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তনের সময় পুরনো মূর্তি থেকে সেই হৃদয় বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়, যা মহাকলেবর নামে পরিচিত।
আর এই স্থানটি পুরীর জগন্নাথ মন্দির থেকে 112 কিমি দূরে ব্রহ্মগিরি পাহাড়ে অবস্থিত। কথিত আছে এখানে স্বয়ং ব্রহ্মা 1000 বছর ধরে পুজো করে আসছেন। তো বন্ধুরা, তোমরা জানলে এই নীলমাধব মন্দিরের ইতিহাস বা রহস্য। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এরকমই আরও সুন্দর সুন্দর ও রোমাঞ্চকর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, তোমরা পুরীতে এলে অবশ্যই এই নীলমাধব মন্দিরে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। অধিকাংশ মানুষ পুরীতে এলেও এই নীলমাধব মন্দির কিছুটা দূরত্ব থাকার জন্য কিন্তু অনেক মানুষই এখানে আসে না। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই একবার এখানে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জগন্নাথ দেব কিন্তু পূর্বে এখানেই পূজিত হতো নীলমাধব রূপে। দেখতে পাচ্ছ এই যে আমাদের গ্রুপ টিম, তা এনারাও কিন্তু এসেছে আমাদের গঙ্গারামপুর থেকে তীর্থ দর্শনে। তা আমি যে জায়গাগুলো ঘুরলাম এনারাও কিন্তু আমার সাথে ছিল এবং অনেক সহযোগিতা করেছে। খুব ভালো মানুষ এনারা, দেখে নাও। এনাদেরও একটি স্মৃতি হয়ে থাক আমার ভিডিওতে ইউটিউবে। এনারাও দেখতে পাবে, এনাদের ফ্যামিলির মেম্বাররাও দেখতে পারবে, ভালো লাগবে, একটা স্মৃতি হয়ে থাকলো, সারা জীবন ইউটিউবে থেকে যাবে। এনারা যে ঘুরতে এসেছিলো, এত সুন্দর একটা টাইম কাটালো এই তীর্থস্থানে, সেটা কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় নীলমাধব, জয় নীলমাধব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।